নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। এই ভালো থাকা অবশ্যই দরকার, হাসি খুশি আনন্দ। আজ একটি ভালো সুন্দর ভিডিও আমার সামনে তুলে ধরবো। আমরা প্রত্যেকে সুখ চাই। সুখদাতা কে? সুখদাতা শুক্র। শুক্র ছাড়া সুখ মেলে না। আমাদের জীবনে যৌবনী সুখ, শারীরিক সুখ এবং ঐশ্বর্য সুখ প্রত্যেকে আমরা চাই। সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি প্রত্যেকে আমাদের আশা, কিন্তু আমাদের আশা পূর্ণ হয়? কারোর ক্ষেত্রে হয়, কারোর ক্ষেত্রে হয় না। সেটা তার ভাগ্য। ভাগ্য বিচারের পদ্ধতি অনুযায়ী সে নিজেই জানুক তার ভাগ্যে কতটা সুখভোগ আছে। এবং রাজসিক সুখভোগ, রাজসিক সুখভোগ কথার অর্থ হলো, আগেকার দিনে রাজা ছিল, একের অধিক পাটরানি রাখত। বিয়ে করলো রাজা, পাশে তার 4টে সঙ্গী, 5টা সঙ্গী। যেমন দশরথের কটা স্ত্রী, তেমন এইভাবে আগেকার দিনে তার পরের ধাপে পরপর হয়ে আসছে রাজাদের রাজসীয় ব্যাপার, সুখভোগ। কলিযুগে আছে, অবশ্যই আছে। এখন এই কলিযুগে যে রাজ সুখভোগ, রাজসীয় ভোগ কাদের বলা হয়? শুধু অর্থ থাকলে অনেক ব্যক্তি আছে, এই টাটা বিড়লা, এদের অর্থের শেষ নেই, কিন্তু সেই টাটা আজ আছে, পৃথিবী নেই। অর্থের পিছনে ছুটে বেরিয়েছে, অর্থের পিছনে প্রচুর অর্থ করেছে, কিন্তু জীবনে মৃত্যু অনিবার্য হবে। আমরা পৃথিবী আছি, আমাদের মৃত্যু অনিবার্য, আগে পিছিয়ে। তার মধ্যে রাজসীয় সুখভোগ অবশ্যই অর্থ দেয়, তার সাথে যৌবনিক সুখভোগকে বলা হয় রাজসীয় সুখভোগ, কিন্তু অর্থ আছে, রাজসিক সুখভোগ নয়। তেমনই শুক্র আমাদের সুখদাতা। শুক্র যদি নেগেটিভ হয়, সুখ কেড়ে নেবে জীবনে, জীবনের সুখ কেড়ে নেবে শুক্র। আমরা শুক্র ভালো আছে তো? নিজের হাতে মেলুন, নিজের বাস্তকে দেখুন, তার সাথে আপনার সবটাকে খুলে দেখুন। প্রথমে আমি বলি, বাস্তু আমাদের যদি ভালো সাপোর্ট দেয়, আপনার সুখ আসবে শুক্রের দিক থেকে। কি করে বুঝবেন? 90 ডিগ্রি সূর্য ওঠে, যেমন এই রাশি স্কোয়ারের মধ্যে রাহুকেতু মোট 360 ডিগ্রি, বাস্তবের মধ্যে সেই একই হিসাব। রাহুকেতু 160 ডিগ্রি করে দুজনের পরস্পর সমদৃষ্টি থাকে, সমসপ্তম থাকে, তাই 60 ডিগ্রি হয়। 60 ডিগ্রি 320। তেমনই বাস্তের মধ্যে এরকম। সেই হিসাবে আপনি বুঝবেন কি করে আমরা বাস্তে সুখ দেবে? শুক্র 90 ডিগ্রি সূর্য ওঠে, 90 থেকে চলে যান, ঠিক 120, তারপর ফের 30 ধরুন, 50, 150 ডিগ্রির মধ্যে 120 থেকে 50-এর মধ্যে যদি আপনার সৌন্দর্যভাবে, সেই ওখানে ঘর আছে, সাদা রং আছে, বা ওখানে সৌন্দর্যভাবে সাজিয়ে রেখেন জায়গাটা, তাহলে আপনার সুখ আসবে। বা ওখানে কিচেন ঘর, মিটার ঘর, ওটা বলা হয় অগ্নিদত্ত। আমাদের পৃথিবী বাস করছি, আমাদের 3টে খেয়াল করতে হবে। একটা অগ্নিদত্ত মানে সূর্যের আলো, 2টো আমরা বেঁচে আছি, বাতাস, শ্বাস, বাতাস, বাতাস তত্ত্ব, 3টে জল, জল তত্ত্ব, জলের শক্তি চন্দ্র যোগায়, বাতাস। তেমন এই 3 তত্ত্ব আছে, যদিও পঞ্চতত্ত্ব আলাদা ব্যাপার। কিন্তু আমি এই যে শুক্র নিয়ে বলছি, শুক্র হল দৈত্যগুরু শুক্রাচার্য। তিনি আমাদের শারীরিক সুখ এবং অর্থ সুখ, গাড়ি বাড়ি, এই সব কিছু দিয়ে থাকে। ভোগবিলাসী, একরকম বলা হয় শুক্র ভোগবিলাসীর গ্রহ। তেমনি উনি কিন্তু আবার জাতি হলো ব্রাহ্মণ। ওনার রং হলো সৌন্দর্য, সুপথিক, সাদা। শুক্র যদি ভালো হয়, আপনার জীবনে সুখ আসবে। শুক্র নেগেটিভ হলে আপনার জীবনে দুঃখ নেমে আসবে। বুঝবে কি করে? নিজের হাতে মিলান। ফার্স্ট, এই যে আয়ুরেখা আছে সুগঠিত, এই যে শুক্রের স্থান সুগঠিত, আপনার ওই শুক্রের স্থানটা বৃদ্ধাঙ্গুলি, এই গোড়াতে শুক্রস্থান বলা হয়। উঁচু, প্রিন্ট কালার, ওখানে কোনো ডাবা নয়, খালা নয়, অসংখ্য রেখার দ্বারাই নেট জাল তৈরি করেনি। তাহলে আপনার শুক্র ভালো। ওখানে যদি আপনার এই ধরনের একটা কোনো মিন চিহ্ন থেকে যায় ছোট্ট করে,
বা পর্বত আকারের চিহ্ন আছে, দেখুন এটা বলা হয় পর্বত আকার, পর্বতের আকারে যায়, অনেক সময় এইভাবে গিয়ে এইভাবে ওঠে, এটাকে বলা হয় পর্বত চিহ্ন। আপনার সুখের জীবন, সুখভোগ, সুখ বিলাসী, সৌন্দর্যের বাহার, একের অধিক গাড়ি বাড়ি অবশ্যই আসবে, একাধিক নারী, একাধিক নারী, অত চরিত্র খারাপের জন্য নয়, সেটা আপনার সঙ্গ দেবে, সুখ ভোগ আপনি করবেন। নেগেটিভ কি? প্রথম হাতে জানুন, এসব গুলো নেই, অসংখ্য রেখা আড়ে আছে, বেশিরভাগ পেশা আড়ে, জাল তৈরি করে দিয়েছে, তিল আছে বা বড় রেখার দ্বারা ক্রস করেছে। শুক্র নেগেটিভ, দারিদ্রতা, অর্থ নেই, আপনার অসংখ্য এখানে ডাবা মানে খাড়া আছে, আপনার শুক্র নেগেটিভ, শারীরিক যৌবন ক্ষমতা দুর্বল, নারীদের ক্ষেত্রে আরো অনেক সমস্যা, গর্ভধারণের সমস্যা নষ্ট হয়ে যায়, সেই ধরনের শুক্র নেগেটিভ। আবার শুক্র নেগেটিভ হওয়ার কারণ দেখো, এগুলো নেই, হালকা হালকা কিছু থাকতেই পারে, এই জায়গাটা পরিষ্কার, কিন্তু কিন্তু একটা হালকা সরু সরু রেখা আছে, আর এই যে আয়ু রেখা আছে ভাঙা, এবার আর আসেনি, এই যে শুক্রের মাউন্ট এইখান থেকে, এবার রাহুস্থান, আয়ু রেখা এক সাইড ভাঙা, জীবনে সুখ শান্তি থাকবে না। হাতের মধ্যে এই সিম্বলটা নিজেরাই মিলান, শুক্রের স্থান ভালো না খারাপ, জন্মছকে যে কোন রাজসিক সুখ ভোগ দেয় শুক্র গ্রহ। এখানে আমি ফার্স্ট হাউস লগ্ন, এটাকে বলা হয় 1 নম্বর লগ্ন, আমরা যেখানে থাকতে পারে সেখান থেকে 1 গুণে যান। একাদশে শুক্র, এই যে শুক্র একাদশ ঘরে, এখান থেকে হলো একাদশ, আর দশম, একাদশ 10 বা স্বক্ষেত্র নিজের ঘরে, বুঝবে কি করে স্বক্ষেত্র? শুক্র দুটো ঘর, বিশ্বরাশির ঘর, এটাকে বলা হয় বিশ্বরাশির ঘর 2 নম্বর ঘরটা, আর সপ্তম ঘরটা তুলা রাশির ঘর। তাই শুক্র আধিপত্য করে দুটো ক্ষেত্রকে, তার দুটো ক্ষেত্র আছে, তেমনই স্বক্ষেত্র নিজের ঘরে বসে আছে, সুখ দেবে সৌন্দর্যভাবে আপনার, কিন্তু কোনো গ্রহর দ্বারায়, শত্রু গ্রহর দ্বারা যে পীড়িত হয়ে যায়। শত্রু গ্রহ কি? বৃহস্পতি, ওনার বিপরীত শুক্র। তাহলে এখানে এই যে সপ্তম ঘরটা, এইখানে বৃহস্পতি, এই শুক্র আছে, আবার বৃহস্পতি সে এর সাথে বসে গেল, এখানে শুক্র আছে, আবার বৃহস্পতি এসে বসে গেল, বা শুক্রের সাথে মঙ্গল বসে গেল, বিপরীত শক্তি আপনার জীবনে সুখ কেড়ে নেবে, অবশ্যই দাম্পত্য জীবনে সুখহীন করে দেবে। ওই শুক্র আরেকটা সাপোর্ট দেয়, কিছু নেগেটিভ ঘর আছে, প্রত্যেকটা গ্রহ যে ঘরে থাক, মানে লগ্ন থেকে 6, 8, 12 ভাবে যে কোনো গ্রহ থাকবে নেগেটিভ দেবে। তার মানে শুক্র যদি কোনো সময় এই 6 নম্বর ঘরটা, এই 12 নম্বর ঘরটা, আর এই 8ম ঘরটা শুক্র এসে গেল, অবশ্যই নেগেটিভ দেবে, কিন্তু তার মধ্যে থেকে একটা ভালো ফল পাবে। রাজসিক সুখ নয়, এই সুখটা হলো মানে একের অধিক সম্পর্ক করবে। 6 নম্বরে 1 নম্বর মানে এখানে এই লগ্নে শুক্র, 6 নম্বরে শুক্র, 8মে শুক্র, 10মে শুক্র, এরা সারা সুখ পাবে, কিন্তু সেটা রাজসিক ভাবে নয়। রাজসিক ভাবে হলো কি, তার অর্থ আছে, তার সাথে এটা পায়, এই যৌবনের সুখটা পায়, অর্থের সাথে পায়, তাদের কোনো সম্মানহানি হয় না। অর্থ আছে, এখানে বাড়ি ওখানে বাড়ি, তার পিছনে সেই নারীগুলো আসে। আগের দিনে বিয়ে করে নিত, এখন কিন্তু সে বিয়েটা নেই। আগের রাজারা বিয়ে করে তার সাথে 4 জন 5 জন, মানে বলা হয় ওটা সঙ্গী দিত, কিন্তু এখনকার দিনে আছে প্রচুর অর্থের মালিক। তাহলে সেই জাতকের রাজসিক কিভাবে হবে? এই যে ঘরটা আছে, এই যে ঘরটা আছে, শুক্র থাকলে অবশ্যই রাজসিক সুখ পাবে। এদের সম্পর্ক আছে গোপনীয়, কেউ জানে না, কিন্তু এই ঘরটাই জানবে, এটাকে জানে না, রাইট, এটাই জানতে পারবে, এটাই জানতে পারবে, এটাই মারাত্মক হয়ে জানতে পারবে, এটাও জানতে পারবে। এরা যদি কিছু করে 1টা 2টো 60, কিন্তু
দ্বাদশ ঘর, 6 নম্বর ঘর, অষ্টম ঘর আর লগ্ন, তার মানে এদের অর্থ নেই। আর একাদশ 10 শুক্র ভালো ডিগ্রি নিয়ে বসে আছে না, অর্থ রাজসিক সুখ ভোগ। শুক্র আমাদের এতটাই ফলদান করে এখানে। ওই শুক্র যদি এই একাদশ ঘরে আছে, এখানে যদি মঙ্গল এসে যায়, মঙ্গল এই ঘরটা মঙ্গল, এটা শনির ঘর, মানে মকর রাশির ঘর, শনির সঙ্গে শুক্রের মিত্রতা আছে। শনি দুটো ঘর, একাদশ ও 10, কিন্তু লগ্ন থেকে বলছেন, ওটা হলো মেষ লগ্ন থেকে, এটা ঘর রাশি হিসাবে। কিন্তু সেখানে মকর রাশি আর কুম্ভ রাশি হলো শনি অধিপত্য করে, সেখানে শুক্র ঢুকে গেলে তাহলে রাজসিক সুখ তো পাবে, অর্থও পাবে, কিন্তু শনির সাথে নয়, একা। অশুভ গ্রহ যদি ওর সাথে প্রবেশ করে শনি, তাহলে কিন্তু সেটা রাজসিকভাবে দেবে না, সম্পর্কটা আসবে কিন্তু রাজসিকভাবে নয়। রাজসিক মানে সে নিজের ইচ্ছা, অর্থের দ্বারা তার বশীভূত হয়ে যায় নারীরা। কিন্তু ওখানে যে মঙ্গল আসে থাকবে না দিন কতের জন্য। কেতু নক্ষত্রে শুক্র, সেটাও সমস্যা দেবে। বৃহস্পতির নক্ষত্রে শুক্র বসে আছে বা বৃহস্পতি যুক্ত হয়ে আছে, তাহলে সেই রাজসিক সুখ হবে না, অথবা আপনার এই যে যৌবনের সুখ হবে না, বিঘ্নিত ঘটবে, বাধা সৃষ্টি করবে। শুক্র সবচেয়ে ভালো, রাজসিক পাক সেটা ভালো না পেলে শুক্র নিজের স্বক্ষেত্রে একা থাকুক, সপ্তম ঘরে একা, বিবাহ জীবন ভালো হবে। 2 নম্বর ঘর যেটা বৃষ রাশির ঘর, সেখানে একা অবশ্যই ভালো ফল দান করবে। কিন্তু শুক্রের সঙ্গে চন্দ্র থাকলে বিপরীত শক্তি দান করবে, তাদের নারী শত্রু বেশি। যাদের চন্দ্র শুক্রের কানেকশন আছে, সেই নারীরা আরেকটা নারীদের হিংসা করবে, সে বেশিরভাগ নারীদের প্রতি একটা শত্রু ভাব, পুরুষদের সঙ্গে তারা আকর্ষিত হবে। পুরুষ তারা শত্রু হয় না, নারীরা শত্রু হয়, এটা তার নিয়ম। শুক্র রাজসিক দেওয়ার কারণ হলো, শুক্র যদি নেগেটিভ হয়, আমরা জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও সুখহীন। শুক্র কিন্তু সন্তানের গর্ভধারণের শুক্রের ক্ষমতা অবশ্যই। আমাদের শুক্র থেকে যেমন শরীরের যে বল বীর্য পাওয়া যায়, তেমনই ঠিক ওই 7 থেকে হয় শুক্র থেকে। আর শুক্রটা কীভাবে আসে? মঙ্গলের ব্লাড, চন্দ্রের জল। যেসব আমাদের গর্ভধারণের মানে অক্ষমতা, মঙ্গল ড্যামেজ, চন্দ্র ড্যামেজ, দুটোর কারণে শুক্র তৈরি হয়, আর সেই শুক্র কারণে বাচ্চা সৃষ্টি হয়। তেমনই আপনাদের এই ছকটা দেখালাম, হাত নিয়ে খুব বুঝালাম। শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।